বন্ধুরা কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গুগলি বা গেঁড়ির ঝাল। অনেকেই হয়তো অনেক রকমভাবে বানিয়ে থাকেন, আমি যেভাবে বানিয়েছি আজকে সেই ভিডিও শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। এখানে অনেকটা পরিমাণে গুগলি নেওয়া হয়েছে আর গুগলিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে হালকা করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গুগলিটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গুগলি থেকে হালকা করে একটু জল বেরিয়েছে, এরপর এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। গুগলিটা ভাজা হয়ে গেছে মোটামুটি, এরপর এটাকে তুলে রাখবো। একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ অল্প তেল দিয়ে দেবো বড় সাইজের একটা আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখবো। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, এর মধ্যে আছে ঝাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প চিনি, হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটাকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচানো, আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা গুগলি আর আলুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 2-3 মিনিট ধরে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জলটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতন রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এটাকে আরও নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো ভাব করে নেব। গেঁড়ি বা গুগলির ঝাল একদম রেডি হয়ে গেছে। আপনারা যারা খেতে খুবই ভালোবাসেন একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।